নমস্কার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে আমরা চোখ রাখবো। ঘাটাল পশ্চিম মেদিনীপুর 2028 সালের মার্চের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ, এমনটাই জানালেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা চাইলেন দেব। মাস্টার প্ল্যান নিয়ে মনিটরিং কমিটির প্রথম বৈঠক হলো আজ ঘাটালে। উপস্থিত ছিলেন সিএজি দপ্তরের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, দপ্তরের মুখ্য সচিব মনীষ জৈন, পশ্চিম মেদিনীপুর জেলা শাসক এবং পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। ঘাটাল মহকুমা শাসকের দপ্তরে একটি প্রশাসনিক বৈঠকের শেষে প্রেস কনফারেন্স করেন তিনি। মন্ত্রী মানস কুমার ভূঁইয়া জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর নজরদারিতে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হবে ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ শুরুর শুভ সূচনা করার জন্য। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য শুধু পশ্চিম মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুরে দুটি ব্লক, মোট 7টি ব্লক ও দুটি পৌর এলাকা নিয়ে শুরু হতে চলেছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই তবেই কাজ শুরু করা হবে, এমনই জানালেন ঘাটালের সাংসদ অভিনেতা দেব। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক ঘিরে খুশি ঘাটালবাসী। শান্তনু পালের রিপোর্ট, আপডেট নিউজের জন্য। অনেকগুলো জায়গা আমরা 148 কিলোমিটার, যেখানে আমরা ভেবেছি কি নদীর পাড়ে সিমেন্ট ওয়াল তৈরি করব, যেটা 5 মিটার, রিটেনিং এর জন্য। তো অনেকগুলো জিনিস আলোচনা হয়েছে। মানে আমি এই কথাটা শুধু শ্রীকান্ত তাকে বলছি না, মানুষকে বোঝানোর জন্য। এবারে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শেষ হওয়ার দায়িত্ব মানুষের সহযোগিতার উপরে আছে। আমরা কাল থেকেই মাঠে নামবো, মানুষের বাড়ি বাড়ি যাব, মানুষকে বোঝাবো কি আপনার যত তাড়াতাড়ি আমরা ল্যান্ড পাবো। কিন্তু গভর্নমেন্টের একটা নিয়ম আছে, যেটা চন্দ্রেশ্বর খালটা, সেটা 5.5 কিলোমিটার একটা নদী। এটা নদী নতুন করে বানাতে হবে বা কাটতে হবে, তৈরি করতে হবে। আমাদের আলোচনা হলো যে যদি আমরা 3 কিলোমিটার মানুষ যদি কনসেন্ট দিয়ে দেয়, বাকি 2.5 কিলোমিটার যদি না দেয়, পুরো প্রজেক্টটাই আটকে আছে। কারণ পরে যারা দেবে তারা যদি বলে কি না এইটা, বা যারা আগে দিয়েছে তারা বলবে না এইটা কেন। তো আমরা যতক্ষণ না 100% কনসেন্ট পাচ্ছি, ততক্ষণ আমরা এই এক্সিকিউশন, পিক লেভেলে কনস্ট্রাকশন, সেটা নামতে পারছি না। আমাদের বিশ্বাস, এবং আমি ঘাটালে 12 বছর ধরে আছি এবং ঘাটালে মানুষের কষ্ট দেখেছি। আলোচনা হয়েছে, আমি ঘাটালে মিটিংয়ে এটাও বলেছি যে আমার বিশ্বাস ঘাটালে প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থভাবে সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস। কে ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব করার জন্য ঘাটালে প্রত্যেকটা মানুষে আমার দলের সাপোর্টার হোক বা নাই বা হোক, যে আমাকে ভালোবাসে বা নাই বা বাসে, সে কিন্তু এক পায়ে দাঁড়িয়ে আছে। কখন আমি সরকারের মানুষ আমার বাড়িতে আসবে এবং আমাকে বোঝাবে, আমি প্রস্তুত, এটা আমার বিশ্বাস। লাগছে না, এখানে পাম্পিং স্টেশন হচ্ছে, যেখানে আমাদের রেগুলেটরগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে, বা যে রেগুলেটরগুলো সত্যি আমাদের রিকনস্ট্রাক্ট করতে হবে, বা অনেক জায়গা রেগুলেটর নতুন তৈরি করতে হবে, সেখানে আমাদের ল্যান্ড লাগবে না। সেখানে আমাদের অলরেডি ল্যান্ড আছে, যেটা সরকারি ল্যান্ডই আছে, সেই কনস্ট্রাকশনগুলো শুরু করব। পাম্পিং স্টেশন, যেটা সবচেয়ে বেশি দরকার, বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশনগুলো নেই যে জলগুলো বার করার জন্য, সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে, কিন্তু সেই ল্যান্ডটা কম। সেটা ডিএম স্যার বলেছেন বা এসডিও স্যার বলেছেন যে আমাদের কমিটি যেগুলো, যারা গিয়ে মানুষের সঙ্গে বসে সেই ল্যান্ডটা, এবং সবকটা আমাদের টাইম লাইন বাঁধা আছে। যদি চন্দ্রেশ্বর খালটা যদি কাটা হয়, সেই টাইম লাইনটা আমাদের বাঁধা আছে। পাম্পিং স্টেশন কবে থেকে শুরু হবে, এটা যেহেতু সি দ্য থিং ইজ দ্যাট, ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে, কে ল্যান্ড দেবে না, তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে। আমরা যারা রিপ্রেজেন্টেটিভ, আমরা যারা মানুষ আমাদেরকে বিশ্বাস করে, তাদেরকে মানুষের কাছে পৌঁছতে হবে, যে তাদেরকে বোঝাতে হবে। এবং সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট প্রস্তুত, ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে, সহযোগিতা লাগবে। এটা কারো একার নয়।